আপনি কি স্যারের প্রস্তাবে রাজি? অল্প বয়সের একটা ভুল, আপনি এই বয়সে বয়ে বেড়াবেন? মানে ওই মিস্ত্রিটাকে যখন আপনি বিয়ে করছেন তখন আপনার বয়স কত ছিল? 18 কি 19? তখন তো আপনি অনেক ছোট ছিলেন, এখন আপনি অনেক বড় হয়েছেন। এছাড়া আপনি একজন উচ্চ শিক্ষিত নারী, আপনি একটা সরকারি জব করেন, আপনার একটা আত্মমর্যাদা আছে। আপনি কি এটা পরিচয় দিতে পারবেন যে ওই মিস্ত্রি আপনার স্বামী? কিন্তু স্যার আমাকে কেন বিয়ে করতে চায়? কপা 5টা বাড়ি, 3টা গাড়ি, সবই তো আপনার। হাসি হয়েছে। মা আইতে কইছো? মারে, আমি তো তোর খারাপ চাই না। ওই মিস্ত্রি তোর সারা জীবন অভাব আর অপমান ছাড়া কিছুই দিতে পারবো না। তুমি কি চাও রাজুরের সাইরা আমি স্যারকে বিয়ে করি? হরে মা, রেনু আমার কথা শুনো। আমি চিন্তা করে দেখছি আমি তোমার লগে সংসার করুম না। এসব তুমি কি কইতেছো রেনু? তুমি আমার এমন একটা কথা কইবে আমি জীবনে চিন্তা করি না। তুমি তো খুব ভালো করে জানো আমি আমার সবটুকু দিয়ে তোমার ভালো রাখার চেষ্টা করছি। বিশ্বাস করো রেনু, সারা জীবন আমি তোমার ভালো রাখবো। আমার সাইরা যাইও না রেনু। তুই তো সামান্য গ্যারেজে কাম করস, তোর সাথে সংসার করতে আমার ঘৃণা লাগে। তুমি তো আমার সব যাই না শুনেই আমার বিয়ে করছো। আমি আসলেই এমনি চিন্তা করি নাই আগে, নাইলে আমি কি আমার সারা জীবনের আবেগ ভালোবাসা সব তোমার পিছনে আমি ঢাইলা দিতাম? তুই তো একটা সামান্য গ্যারেজে কাম করস, কয় টাকা পাস? আচ্ছা, যেহেতু টাকার কথা কইছস হিসাব করে রাখ, তোর পাই টু পাই সব টাকা আমি ফেরত দিব। আমি তোমার পায়ে পড়ি রেনু, আমার সাইরা যাইও না রেনু। আবার আর তোর এই চেহারাটা আমার আর কখনো দেখাবি না। তুই আমার নতুন জীবনের পথে কাটা হয়ে দাঁড়াবি না। কিসে ভাই, কামে যাইবে না? কাল থেকে কাম করুন, তোর ভাবি আমার রেখে চলে গেছে। এত বড় ঘটনা ঘটে গেল আমি জানতে পারলাম না। সারাদিন রাত এত খাটাখাটি কইরা বেমানুষের পড়াশোনা করাইলাম, সে চাকরি পাই আজকে আমার সেটা চলে গেছে। আমার বোনটা ভাইগা চুরা চুরবার করে দিল রে। তোমার যে আমি কি করে সান্ত্বনা দিব? আমরা তো গরিব মানুষ, কাম না করলে খামু কি কও?